হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 9 সামার ফ্রেন্ডস। এই সামার ফ্রেন্ডসে দুটো ভিডিও আমি দিয়েছি, যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেব। আজকে আমি অ্যাক্টিভিটি কয়েকটা দেবো তোমাদের, তোমরা খাতায় লিখে নেবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়াতে আসা যাক। অ্যাক্টিভিটি 6-এ রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই noun clause, adjective clause and adverb clause and fill in the chart given below. তা বলেছে যে নিম্নলিখিত বাক্যগুলো দেওয়া আছে, ক্লজ, নাউন ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বার করতে হবে আর চার্টে লিখতে হবে। একটা চার্ট দিয়েছে, দেখো। 1 নম্বর আছে আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। 2 নম্বর আছে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন্ডস। 3 নম্বর আছে হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার আই উইশ টু ফ্লাই কাইটস। 4 নম্বর আছে আই রিমেম্বার দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন। এই চারটে দেওয়া আছে, এর মধ্যে তোমাদের নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ক্লজগুলো কোনটা লিখতে হবে ঘরে। এখানে দেখো নাউন ক্লজ বলেছে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। এটা এখানে দেখো 1 নম্বর আছে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা হচ্ছে নাউন ক্লজ। তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা হবে? হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল। দেখো এখানে আছে হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, কেমন? তারপরে দেখো অ্যাডভার্ব ক্লজের মধ্যে বলেছে হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, এটা অ্যাডভার্ব ক্লজ, হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার। এগুলো তোমরা সব খাতায় লিখে নেবে, এগুলো খুব আসে তোমাদের। তারপরে অ্যাডভার্ব ক্লজ আর একটা পড়ছে হোয়ার আই ওয়াজ বর্ন, হোয়ার আই ওয়াজ বর্ন। এই গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 6B, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। চেঞ্জ করতে হবে, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য সোয়ালো সেড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম, এটা দ্য সেলার ইনফর্মড আস দ্যাট দেয়ার উইলটা হবে উড বি এ স্টর্ম। তারপরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, এটা হবে দ্য টিচার, এটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেই না আস্কড হবে দ্য স্টুডেন্ট। এটা ওয়েদার হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডেটা হবে প্রিভিয়াস ডে। তারপর দেখো দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, এখানে রিকোয়েস্ট করছে, তাহলে এটা হবে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হার এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। তারপরে দেখো রিনা শেড হাউ হ্যাপি আই এম, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এটা এক্সক্লেমড হবে। রিতা এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। তারপরে দেখো মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং, এটা ইচ্ছা প্রকাশ করছে, তাহলে হবে মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। তারপরে অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেন্টেন্স, মেক সেন্টেন্স করতে হবে। গেস্ট মাই ফ্রেন্ডস হ্যাভ ইনভাইটেড মেনি গেস্ট অন মাই বার্থডে। ড্রিমি ড্রিয়ারি হবে এ ড্রাইরি ইন উইন্টার আফটারনুন ইজ আইডিয়াল ফর টেকিং এ ন্যাপ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পড়াটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। তারপর ন্যারোজ, শি হ্যাজ এ ন্যারো মাইন্ড। তারপরে মিসচান্স, শি লেফট মি হোয়েন মিসচান্স ফেল আপন মি। তারপর দেখো রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 words ইউজিং দ্য ফলোয়িং হিন্ট, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। এখানে একটা স্টোরি রাইটিং করতে হবে, তোমাদের বইটা বার করবে, দেখবে
আমি হিন্টসগুলো দিইনি, আমি তোমাদের লিখে দিয়েছি। এখানে একটা টাইটেল দিতে হবে, নাম দিতে হবে গল্পের। আমি এখানে নাম দিয়েছি দ্য আনগ্রেটফুল স্নেক। হ্যাঁ, এইটা গল্পটা তোমরা পজ করে দেখে নাও। হলো, এটা নাম দিলাম আনগ্রেটফুল স্নেক, আর গল্পটা এটা করবে। আর এর মরাল নীতিকথা লিখবে, ফেরোসিয়াস ডিসপোজিশন নেভার চেঞ্জেস। এখানে একটা মরাল দেবে। সবসময় গল্পের একটা নামকরণ করতে হবে, আর নীতিকথা মানে মরাল দিতে হবে, তাহলে গল্পটাতে ভালো তোমাদের নাম্বার দেবে। এটা খুব আসে, কেমন? তোমরা ভালো করে এটা করে নেবে, পজ করে তোমরা দেখে নাও। তারপর দেখো অ্যাক্টিভিটি 8B। সাপোজ ইউ হ্যাভ এ বার্ড দ্যাট টক্স অ্যান্ড প্লেজ উইথ ইউ। রাইট প্যারাগ্রাফ in about 80 words on how you spent a day with the bird during your summer vacation. এটা বলেছে যে ধরো তোমার একটি পাখি আছে, তুমি তার সঙ্গে কথা বলো, খেলো। 80টা শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করে কীভাবে গ্রীষ্মের ছুটিতে তার সঙ্গে একটা দিন কাটিয়েছো তা নিয়ে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে। এটা আমি তোমাদের দিলাম, লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এটা পজ করে তোমরা দেখে নেবে। এটা খুব আসে, আগের যে গল্পটা আছে ওইটাও করবে, প্লাস এটাও করবে, এই দুটোই তোমাদের খুব আসে, কেমন? এবার পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে এখানে আমি ভিডিওটা শেষ করলাম।